ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ মাই টিউটোরিয়াল স্কিম অল অফ ইউ স্টুডেন্টস। আজকে আমরা আমাদের চ্যানেলে ক্লাস 9-এর ডাফ ডাটে যে কোয়েশ্চেন বাঞ্চ আছে সেখানকার টম লজেস এ টুথ মানে আমাদের যে ইংলিশ টেক্সটের যে স্টোরিটা আছে টম লজেস এ টুথ নামে আমাদের লেসন 6, সেই লেসন 6-এর আমাদের প্যাসেজ 3 আমাদের যে রিডিং স্কিল সিন আছে সেটা আমরা আজকে সলভ করব। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে প্যাসেজ 1টা সলভ করিয়ে দিয়েছি, তো হিসেব মতন আমার আজকে প্যাসেজ 2 দেওয়ার কথা, কিন্তু তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যেন আমি প্যাসেজ 3টা যাতে আমি আগে দিই, তো সেই জন্য প্যাসেজ 2 এর বদলে আমি আজকে প্যাসেজ 3টা আপলোড করছি। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে প্যাসেজ 2 আপলোড করে দেবো। তো প্যাসেজ 3 এর প্রথমে আমাদের বেশ কিছু এমসিকিউ দেওয়া আছে এবং সেগুলোকে আমাদের সলভ করতে হবে। তো অবশ্যই আমরা এগুলোকে সলভ করব, কিন্তু তার আগে এখনও পর্যন্ত যারা মাই টিউটোরিয়াল স্কিমকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর তার পাশাপাশি অল বাটনটাও প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। আর এর আগের পার্টে যে প্যাসেজ 1-এর ভিডিওটা আমি বানিয়েছি সেই ভিডিওটা মানে আমাদের টম লজেস এন্ড টুথ থেকে যে ভিডিওটা আমি বানিয়েছি প্যাসেজ 1-এর, সেটা যদি কেউ না দেখে থাকো এখনও পর্যন্ত তাহলে অবশ্যই মাই টিউটোরিয়াল স্কিম চ্যানেলে গিয়ে ভিডিওসে গিয়ে আমার ওই ভিডিওটা দেখে নিতে পারো, অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেও তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। তো আমরা এমসিকিউ শুরু করি। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু এ বেড, চেয়ার, কুশন, ডিভান। চেয়ার, তো আমাদের এখানে টিক দিতে হবে। টম গেভ হার এ ট্রেমেন্ডাস সারপ্রাইজ অপরচুনিটি, শক, জল্ট, শক। টম ফেল্ট এ লিটল ফুলিশ, odd, clever, confident, foolish. And Polly told Mary to get a knife, a silk thread, forceps, a nylon thread. A silk thread. Tom was acting to stay at home from school, office, playground, college. School. Tom tried to break Aunt Polly's heart by his naughtiness, haughtiness, politeness, naughtiness, tricks, naughtiness. The other end of the silk thread was tied to the bedpost, school bag, stairs, books, bedpost. Tom's new smile was admirable, boring, artificial, beautiful, admirable. তারপর আমাদের বিদাকের বেশ কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমাদের 15 ওয়ার্ডসের মধ্যে আনসার করতে হবে। আর এখানে দেখো প্রথমে আমাদের বলে দেওয়া আছে যে আমাদের দ্য লেডি স্যাঙ্ক ইনটু এ চেয়ার থেকে দেন ক্রাইড এ লিটল পর্যন্ত আমাদের হচ্ছে প্যাসেজ 3, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভুল আছে। আমাদের প্যাসেজ 3 দ্য লেডি স্যাঙ্ক ইনটু এ চেয়ার এখান থেকেই শুরু হয়েছে, কিন্তু দেন ক্রাইড এ লিটল থেকে কিন্তু শেষ হয়নি। এখানে আমাদের এখান থেকে গল্পটা একদম শেষ পর্যন্ত যতটা আছে ততটাই এই প্যাসেজ 3 অংশ। মানে আমাদের ইংলিশ টেক্সটের এখান থেকে যে লাইনটা শুরু হয়েছে দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু এ চেয়ার, এইখান থেকে আমাদের প্যাসেজ 3 শুরু হয়েছে এবং এইখানে কিন্তু শেষ হয়নি। আমাদের যে বলা আছে দেন ক্রাইড এ লিটলের শেষ, এখানে কিন্তু আমাদের শেষ হয়নি, আমাদের শেষ হয়েছে এই যে একদম লাস্টে, মানে একদম তোমাদের 54 পেজে যে দিস এনেবলস হিম টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে পর্যন্ত, এইটাই হচ্ছে আমাদের প্যাসেজ 3 এর লাস্ট, মানে এইটুকু অংশ পুরোটাই আমাদের প্যাসেজ 3 এবং এর মধ্যে থেকে আমাদের কোয়েশ্চেন করা হয়েছে আর এগুলোর আনসার আমাদেরকে দিতে হবে। তো আমাদের ফার্স্ট কোশ্চেন আছে হাউ ডিড টমস পেইন ভ্যানিশ, কিভাবে টমের ব্যথা উধাও হয়ে গিয়েছিল। In the story Tom Loses a Tooth, written by Mark Twain, Aunt Polly scolded Tom and ordered him to shut up that nonsense and get out of that. Then Tom stopped his groans and his toe pain was vanished. এখানে আমি আনসার লিখে নিয়েছি এবং এখান থেকে যে এইটুকু অংশ আমি লিখে নিয়েছি ইন দ্য স্টোরি টম লজেস এ টুথ রিটেন বাই মার্ক টোয়েন, এইটুকু অংশ যদি আমি কোনো আনসারের প্রথমে নাও লিখে থাকি তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই লাইনটা আগে লিখে নেবে, তারপর কমা দিয়ে নিজেদের মূল আনসারটা শুরু করবে। যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আছে তারা সবসময় জানে এই কথাটা আমি তোমাদেরকে সবসময় বলে থাকি, আর যারা নিউ ভিউয়ার্স আছে তারা অবশ্যই এই কথাটা জেনে নাও যে আমাদের প্রথমেই গল্পের নাম এবং গল্পকারের নাম উল্লেখ করতে হয়, তারপর আমাদের কমা দিয়ে মূল আনসারটা লিখতে হয়। সেকেন্ড কোয়েশ্চেনে আমাদের আছে হোয়াট ওয়াজ টমস নেক্সট এক্সকিউজ, টমের দ্বিতীয় অজুহাত কী ছিল। ইন দ্য স্টোরি টম লজেস এ টুথ রিটেন বাই মার্ক টোয়াইন, টমস নেক্সট এক্সকিউজ ওয়াজ দ্যাট হি হ্যাড toothaches and its pain was more than that in his toe. থার্ড কোয়েশ্চেন আছে হোয়াট ওয়াজ দ্য রিজন ফর দ্য একিং অফ দ্য টুথ, দাঁতে ব্যথার কারণটা কী ছিল। In the story Tom Loses a Tooth, written by Mark Twain, one of Tom's upper front tooth was loose. It was the reason for the aching of the tooth. 4 দাগে আছে What did the old lady ask Mary to bring? ওই দ্য ওল্ড লেডি মানে এখানে আন্ট পলিকে নির্দেশ করা হয়েছে, তিনি মেরিকে কি আনার জন্য বলেছিলেন।
In the story Tom Loses a Tooth, written by Mark Twain, দ্য ওল্ড লেডি আই এখানে দেখো এই কথাটা আমি দিয়েছি। কথার মানে আমরা বাংলায় যেটা অর্থাৎ লিখি, আমরা ইংরেজিতে সেটা I.E. লিখে থাকি। তো এটার মানে আমাদের হচ্ছে অর্থাৎ। দ্য ওল্ড লেডি, বৃদ্ধা মহিলা, অর্থাৎ আন্ট পলি আস্কড ম্যারি টু ব্রিং এ সিল্ক থ্রেড, একটা রেশমের সুতো আনতে বলেছিল। Why was Tom reluctant to allow Aunt Polly to remove the tooth? কেন টম আন্ট পলিকে ওই দাঁতটা তোলার জন্য, মানে আন্ট পলি যে দাঁতটা তুলে দেবে সেটা করার জন্য কেন টম এতটা অনিচ্ছুক ছিল? তো এখানে দেখো আমি প্রথমে ওই কথাগুলো লিখিনি, মানে আমাদের ওই যে ইন দ্য স্টোরি টম লসেস এ টুথ, রিটেন বাই মার্ক টোয়েন, ওই কথাটুকু আমি লিখিনি, কারণ একই কথা বারবার লিখতে আমার ভালো লাগছিল না। তো তোমরা কিন্তু এই ভুলটা একদম করবে না, কারণ তোমাদের যদি ভালো না লাগে তাহলে কিন্তু এক্সামিনারের নাম্বার দিতেও ভালো লাগবে না। তাই ভালো করে গল্প এবং গল্পকারের নামটা প্রথমে উল্লেখ করবে, মানে প্রথমে আমাদের ইন দ্য স্টোরি টম লসেস এ টুথ, রিটেন বাই মার্ক টোয়েন, এই কথাটা লেখার পর কমা দিতে হবে, তারপর আমাদের এখান থেকে আনসার শুরু করতে হবে। টম ওয়াজ রিল্যাক্টেন্টিং টু অ্যালাউ আন্ট পলি টু রিমুভ দ্য টুথ বিকজ ইট উড হার্ট হিম। তারপর কোয়েশ্চেন আমাদের আছে, হোয়াট ওয়াজ টমস কনফেশন টু আন্ট পলি? আন্ট পলির কাছে টমের স্বীকারোক্তিটা কী ছিল? আন্ট পলির কাছে টমের স্বীকারোক্তি কী ছিল? ইন দ্য স্টোরি টম লসেস এ টুথ, রিটেন বাই মার্ক টোয়েন, টমস কনফেশন ওয়াজ টু আন্ট পলি দ্যাট অল দ্যাট ওয়াজ বিকজ হি হ্যাড ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং। হাউ ডিড টম ব্রেক হার হার্ট? কিভাবে টম আন্ট পলির, এখানে হার বলতে আন্ট পলিকে বোঝানো হয়েছে, কিভাবে তার হৃদয়টা ভেঙে দিয়েছিলেন। তো আমাদের আনসার হচ্ছে, ইন দ্য স্টোরি টম লসেস এ টুথ, রিটেন বাই মার্ক টোয়েন, টম ব্রোক আন্ট পলিস হার্ট ইন এভরি ওয়ে উইথ হিজ নটিনেস। পরের পেজে 8 দাগে আমাদের কোয়েশ্চেন আছে, হোয়াট ওয়াজ দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট? দাঁত তোলার যন্ত্রপাতিগুলো কি ছিল, মানে কি দাঁত তোলার যন্ত্রপাতিটা কি ছিল? তো আমাদের দাঁত তোলার যন্ত্রপাতি তো কিছুই ছিল না, শুধু একটা সিল্কের থ্রেড ছিল। ইন দ্য স্টোরি টম লসেস এ টুথ, রিটেন বাই মার্ক টোয়েন, দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট দ্যাট ওয়াজ আস্কড বাই আন্ট পলি ওয়াজ অনলি এ সিল্ক থ্রেড। যেটা আন্ট পলি চেয়েছিলেন সেটা ছিল শুধুমাত্র একটা রেশমের সুতো। হোয়াট হ্যাপেন্ড ওয়েন আন্ট পলি পুল দ্য সিল্ক থ্রেড? যখন আন্ট পলি ওই রেশমের সুতোটা ধরে টানলেন তখন কি হলো? এখানেও দেখো আমি প্রথমে ওই কথাগুলো লিখিনি, কিন্তু তোমাদেরকে লিখতেই হবে, মানে আমাদের ইন দ্য স্টোরি টম লসেস এ টুথ, রিটেন বাই মার্ক টোয়েন কথাটা লিখে কমা দিয়ে তারপর এখান থেকে আমরা লিখবো, ওয়েন আন্ট পলি পুল দ্য সিল্ক থ্রেড দ্য লুজ টুথ ওয়াজ হ্যাঙ্গিং বাই দ্য বেড পোস্ট। হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য রিমুভাল অফ দ্য টুথ? দাঁতটা তুলে ফেলার পরে কি ঘটেছিল? এখানেও আমি ওই কথাটা লিখিনি, তোমাদেরকে লিখতে হবে, ইন দ্য স্টোরি টম লসেস এ টুথ, রিটেন বাই মার্ক টোয়েন, কমা দিয়ে আফটার দ্য রিমুভাল অফ দ্য টুথ Tom had a gap in his upper row of teeth and this enabled him to smile in a new and admirable way. তো এই হচ্ছে আমাদের বি দাগের সব কোয়েশ্চেনগুলো চলে গেল। এবার আমাদের সি দাগের কোয়েশ্চেনগুলোর আনসার করতে হবে। ভিডিওটা কেউ যেন স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে কিন্তু আমি ভিডিওর মাঝখানে যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু তোমরা শুনতে পারবে না। তাই জন্য ভিডিওটা ফুল দেখতে থাকো, আর অবশ্যই স্কিপটা না করে ভিডিওটার মধ্যে আমি যেগুলো বলছি সেগুলো গুরুত্ব সহকারে শুনে সেগুলো ফলো করার চেষ্টা করো, তাহলে ইংলিশে তোমাদের নাম্বার বাড়বে, বই কমবে না। তারপর আমরা সি দাগে চলে এসেছি। সি দাগে আমাদের কি কি আছে দেখো, আমাদের 4টে কোয়েশ্চেন আছে। ফার্স্ট কোয়েশ্চেন আছে, হাউ ডিড আন্ট পলি রিয়াক্ট অন হিয়ারিং দ্য এক্সকিউজ অফ টো পেন? পায়ে ব্যথার অজুহাতটা শুনে প্রথম আন্ট পলির রিয়াকশনটা কীরকম ছিল? যেহেতু 2 মার্কের কোয়েশ্চেন হবে, 25 ওয়ার্ডস আনসার করতে হবে, তো আমাদের একটু বাড়িয়ে লিখতে হবে। দ্য স্টোরি টম লসেস এ টুথ ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম মার্ক টোয়েন্স নোভেল দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। এখানে আমি কোটেশন শেষ করতে ভুলে গেছি, কোটেশনটা দিয়ে দিতে হবে। অ্যাকর্ডিং টু দ্য স্টোরি, আফটার হিয়ারিং দ্য এক্সকিউজ অফ টো পেন, আন্ট পলি সাঙ্ক ইন টু এ চেয়ার, শি হ্যাড লাভড এ লিটিল অ্যান্ড হ্যাড ক্রাইড এ লিটিল। এটা ছিল ওনার রিয়াকশন। তো আমি প্রথমে যে কথাগুলো লিখেছি সেগুলো নিশ্চয়ই তোমরা ফলো করেছো আমি কি লিখেছি, এবং সেই কথাগুলো কিন্তু আমি পরের আনসারগুলোতে কিন্তু আমি আর লিখিনি, কারণ আমি এটা বিশ্বাস করি যে তোমরা এর পরের যে আনসারগুলো আছে সেটাতে আমি না লিখলেও তোমরা ওই কথাগুলো লিখে তারপরেই কমা দিয়ে নিজেদের মূল আনসারটা শুরু করবে, কারণ তোমরা অনেক দিন হয়ে গেল আমার কাছে পড়ছো, আর আমার মনে হয় এতদিনে তোমাদের মধ্যে এই অভ্যাসটা তৈরি হয়ে গেছে, তাই না? তো আমরা তাহলে আমি এটুকু তো আমি আশা করতেই পারি যে আমাকে আর এটা বলে দেওয়া লাগবে না, তোমরা এটা নিজে থেকেই লিখবে। তো আমাদের এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার ছিল। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখে নিই। সেকেন্ড কোয়েশ্চেন আছে, হোয়াই ডিড দ্য ওল্ড লেডি লাফ অ্যান্ড ক্রাই অলমোস্ট সাইমুলটেনিয়াসলি? মানে হচ্ছে নির্বিঘ্নভাবে, মানে একটু
অন্যরকমভাবে, মানে তখনই একটা অন্য কিছু করা, মানে তখনই একটা কিছু করা আবার তখনই অন্য একটা কিছু করা, মানে ঠিক করতে না পারা, দিশাহীনভাবে আর কি। তো এখানে বলতে চেয়েছে যে কেন ওই বৃদ্ধা মহিলা মানে আন্ট পলি মানে একবার করে হাসলেন এবং একবার কাঁদলেন। তো আমরা এখানে প্রথমে ওই কথাগুলো বলে নেব। দ্য স্টোরি টম লসেস এ টুথ ইজ অ্যান এক্সার্ট। তোমাদের যাতে ভিডিওটা আর পিছনে স্কিপ করতে না হয় সেজন্য আমি আবার আমার আগের অ্যান্সারে ফিরে আসলাম। আমরা প্রথমে লিখে নেব দ্য স্টোরি টম লসেস এ টুথ ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম মার্ক টোয়েন্স নোভেল দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। এই পর্যন্ত লিখে আমরা কোটেশন শেষ করছি। তারপর আমরা এটুকু আবার লিখবো অ্যাকর্ডিং টু দ্য স্টোরি। এই পর্যন্ত লিখে আমরা কমা দেবো, ঠিক আছে? মানে প্রত্যেকটা আনসারের প্রথমে কিন্তু আমরা এখান থেকে এইটুকু লিখবো, তারপর কমা দিয়ে আমাদের মূল আনসারটা লিখবো। তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্টোরি কমা দিয়ে তারপর আমরা কি লিখবো? দ্য ওল্ড লেডি I.E. মানে অর্থাৎ আন্ট পলি লাফড ফর দ্য নটিনেস অফ টম অ্যান্ড ক্রাইড ফর হার কনসার্ন অ্যাবাউট টম। হাউ ওয়াজ টমস টুথ টেকেন আউট? কীভাবে টমের দাঁত তোলা হয়েছিল? তো আমরা প্রথমে লিখে নেব দ্য স্টোরি টম লসেস এ টুথ is an extract from Mark Twain's novel The Adventures of Tom Sawyer। দিয়ে কোটেশন শেষ করতে হবে। তারপর আমাদের লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য স্টোরি Aunt Polly fastened one of the silk thread to Tom's tooth and other end to the bedpost. She pulled the thread and the tooth hung dangling by the bedpost. Thus Tom's tooth was taken out. What enabled Tom to smile in a new and admirable way? কোন জিনিসটা টমকে নতুন এবং একটা অদ্বিতীয়ভাবে হাসতে সাহায্য করলো? এখানে আমরা লিখে নেব দ্য স্টোরি টম লসেস এ টুথ ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম মার্ক টওয়াইনস নোভেল দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। দিয়ে ফুল স্টপ দিয়ে আমরা কোটেশন শেষ করব। তারপরে আমাদের লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য স্টোরি কমা দিয়ে After taking out the tooth, Tom had a gap in his upper row of teeth. This enabled him to smile in a new and admirable way. তারপরে আমাদের একটা কজ ইফেক্টের চার্ট দেওয়া আছে, আর এখানে আমাদের প্রথমে দুটো ইফেক্ট দেওয়া আছে, তারপরে একটা কজ দেওয়া আছে, তারপর আবার আমাদের একটা ইফেক্ট দেওয়া আছে। আর এখানে যে ফাঁকা ঘরগুলো তোমরা দেখছো সেগুলো আমাদেরকে ভরাট করতে হবে। তো প্রথমে আমাদের ইফেক্টে আছে টম ফেল্ট এ লিটল ফুলিশ। তো টম কেন নিজেকে একটা ছোট বোকা বলে মনে করলো? কারণটা কি ছিল? কারণ আন্ট পলি তার চালাকিটা ধরে ফেলেছিল। তো আমাদের আনসারটা হবে Aunt Polly caught his drama about his toe pain. তারপরে আমাদের ইফেক্টে আবার আছে টম কনফেসড দ্যাট হি ডিডন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। টম স্বীকার করেছিল যে সে বাড়িতে থাকতে চায় না স্কুলে, মানে সে বাড়িতে থাকতে চায় স্কুলে না গিয়ে। তো আমাদের এখানে এটা কেন হয়েছিল, মানে তখন কেন স্বীকারটা করেছিল? কারণ তখন আন্ট পলি বলেছিল যে তার দাঁত তুলে দেওয়া হবে। Aunt Polly said that she would pull out the tooth. এবার দেখো, তোমাদের যদি কারোর মনে হয় যে আন্ট পলি তো নিজে মুখে কখনো বলেইনি যে টমের দাঁতটা টম তোমার দাঁত আমি তুলে দিচ্ছি, সে তো শুধু মেরিকে সিল্ক থ্রেড নিয়ে আসতে বলেছিল, তাই না? তাহলে তোমাদের যদি এটা মনে হয়, আর যদি এটা মনে হয় যে এই আনসারটা তোমরা লিখবে না, তাহলে তোমাদের জন্য আমার কাছে আরেকটা আনসার আছে। Aunt Polly asked Mary to brought a silk thread for taking out the tooth of Tom. আন্ট পলি মেরিকে বলেছিল একটা রেশমের সুতো নিয়ে আসতে যাতে তিনি টমের দাঁতটা তুলতে পারেন। তো সেটা দেখেই টম লাস্টে স্বীকার করেছিল যে সে আসলে এত কিছু করেছে স্কুলে যাওয়া থেকে বিরত হওয়ার জন্য, স্কুলে না গিয়ে বাড়িতে থাকার জন্য। তো তোমাদের যাদের মনে হচ্ছে যে এই ছোট আনসারটা তোমরা লিখবে না, এই বড়টা লিখবে, যাতে তো কনফিউশন ক্লিয়ার থাকে, কোনো এক্সামিনার যাতে বলতে না পারে যে এরকম কোনো কথা তো সংলাপ তো আন্ট পলির নেই যে তিনি টমের দাঁত তুলে দেবেন বলেছেন, তাহলে তোমরা কেন লিখলে? তো এইটা যদি তোমরা এত শর্টে লিখতে না চাও, তাহলে তোমরা এই জায়গাটা কনফিউশন ক্লিয়ার করে লিখতেই পারো। আর আমি রিকমেন্ড করবো তোমাদেরকে সেকেন্ডটাই লেখার জন্য, ঠিক আছে? 3 দাগে আছে কজ fastening on one end of the thread to Tom's tooth and other to the bedpost, Aunt Polly pulled it. এর ইফেক্টে কি হয়েছিল? এর ইফেক্টে টমের দাঁতটা উঠে ঝুলছিল বেডপোস্টে। Tom's tooth was hanging by the bedpost. আর লাস্টে আমাদের একটা ইফেক্ট আছে টম ওয়াজ এবল টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে। তো এর কারণটা কী ছিল? কারণ তার ওর ওপরের দাঁতের সারিতে একটা গ্যাপ তৈরি হয়েছিল। তাহলে এটা হবে টম হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ। তো আজকে আমরা টম লসেস এ টুথের প্যাসেজ 3 যাবতীয় কোশ্চেনগুলো সলভ করলাম। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে প্যাসেজ 2টা দিয়ে দেবো। এখনও পর্যন্ত যারা মাই টিউটোরিয়াল স্কিমকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
ভিডিওটাতে একটা করে লাইক করে দেবে আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে তারাও এই টম লজেস টুথের বা এই দাফ এন্ড দাঁতের যে কোনো সিন কোশ্চেনগুলো তাড়াতাড়ি পেয়ে সলভ করতে পারে। আর আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত যদি অন্য কোনো বিষয় তোমাদের ইম্পর্টেন্ট বলে মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে তোমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। এটা ভালো করে প্র্যাকটিস করে নিও, মন দিয়ে সবাই পড়াশোনা করতে থাকো।